ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম এসআই গেমার 75 এর আরও একটা ভিডিওতে। এতদিন ধরে আমি ভিডিও না ছাড়াতে সবাই হয়তো ভেবেছিল এসআই গেমার 75 ভ্যানিশ হয়ে গেছে, বাট গাইস, আমি ভ্যানিশ হয়ে যাইনি, আই এম তোমাদের জন্য, এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন চমক। এতদিন ধরে আমি কেন অনুপস্থিত ছিলাম সেটা পরে বলি। তোমাদের জন্য সবথেকে বড় চমক হলো আমি এখন থেকে শুধুমাত্র গেমার আর নেই। আমি গত কয়েকদিন আগে আমি আমার ইউটিউব একটি শর্টসে ছিলাম, সেটাতে দেখতেই পাচ্ছ এর ধরনের একটা ভিডিও ছিল। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্পাইডারম্যান এটা আবার কীরকম কি। তো এটার বিষয়ে ভাই আজকে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো, তাই ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই জানো বিশ্বজুড়ে বর্তমানে অ্যানিমে কতটা পরিমাণ বিখ্যাত, যেমন আছে নারুটো, জুজুৎসু কাইসেন, ওয়ান পিস এবং ডেমন স্লেয়ার, ব্লা ব্লা ব্লা, এবং অনেকগুলো অ্যানিমে আছে। এই অ্যানিমেগুলো কিন্তু তোমরা সবাই জানো যে সবগুলাই তৈরি হয় জাপানে। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছো, এই অ্যানিমেগুলো যদি জাপানে তৈরি না হয় অন্যান্য দেশে হতো, ধরে নাও এই অ্যানিমেগুলো তৈরি হতো যদি বাংলাদেশে, তাহলে কেমন হতো? ভাই অত কিছু চিন্তা করা বন্ধ করো, কারণ আমি তোমাদের এই স্বপ্নটা পূরণ করব। সবাই ভাবছো কীভাবে কি, তোমরা সবাই জানো স্পাইডারম্যান বর্তমানে ওয়ার্ল্ডে কতটা পরিমাণ ফেমাস, বর্তমানে না অতীতেও ছিল। তাই আমি বানাবো স্পাইডারম্যান অ্যানিমে মুভি। হ্যাঁ ভাই, তোমরা অবাক হতেই পারো যে ভাই পিটার পার্কার বাংলাদেশ থেকে আসবে। ভাই তোমরা ভাবতেছো ভাই কি বলতেছেন, এইসব পিটার পার্কার যদি নিয়ে আসেন তাহলে আমরা দেখবো না। তোমাদের হাসি পাওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে ভাই এরকম কোনো কিছু সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব। আমি এসআই গেমার 75 এবং আমার ফ্রেন্ডসরা মিলে নিয়ে আসছি তোমাদের জন্য স্পাইডারম্যানের একটা সম্পূর্ণ অ্যানিমেটেড মুভি, যেটা দেখতে অ্যানিমের মতোই লাগবে, কিন্তু তোমরা ভাই যারা স্পাইডারম্যান ফ্যান আছো তারা স্পাইডারম্যান ফিল নেবে। এবং সবচেয়ে খুশির বিষয়, এটা রাইটার আমি নিজেই। মানে হ্যাঁ ভাই, এসআই গেমার 75 আমি একজন স্টোরি রাইটারও। আগে ফেসবুকে স্টোরি লিখতাম, কিন্তু সেটা অনেক আগে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার সেই জিনিসটা ব্যাক এনেছি। যেহেতু স্টোরি লিখেছি তাই ভাবলাম যে অ্যানিমেটেড করে এটা যদি মুভি আকারে প্রকাশ করা যায় তাহলে পুরো বিশ্বে তো ভাইরাল হয়ে যাবো ভাই। তা ভাই বেশি কথা না বলে তোমাদেরকে আরও একটা চমক দিয়ে দিই, এখানে স্পাইডারম্যান কিন্তু একা থাকবে না। হ্যাঁ ভাই ঠিকই শুনেছো, স্পাইডারম্যান একা থাকবে না। স্পাইডারম্যানের সাথে তার যে হিরোইন সেও হবে স্পাইডার গার্ল, মানে এক কথায় স্পাইডার কাপল বলতে পারো তোমরা আর কি। হ্যাঁ ভাই, আর এটাই হলো সবথেকে বড় আমার স্পাইডারম্যান অ্যানিমে মুভির চমক, যে স্পাইডারম্যান একা নয়, তার সাথে যে মেরি জেন অথবা গোয়েন স্ট্যাসি, এরা হচ্ছে স্পাইডার হয়ে গার্ল হয়ে যে পিটার পার্কারের সাথে হেল্প করবে। তো আমার মুভির নাম হলো স্পাইডারম্যান বার্ডেন অফ চয়েস। এই মুভিটার নাম বার্ডেন অফ চয়েস কেন দেওয়া হচ্ছে সেটা তোমরা পরবর্তীতে বিস্তারিত জানবে। এবং তার আগে জানিয়ে দিই, এটা সম্পূর্ণ ফ্যান মেড এবং অ্যানিমেটেড মুভি। এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছ পিটার পার্কারের একটি ছোট্ট ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই পিটার পার্কারই হবে আমাদের নেক্সট স্পাইডারম্যানের যে হিরো, সে মানে অর্থাৎ আমার যে ডাইমেনশনের স্পাইডারম্যান, মানে স্পাইডার ভার্সের না, মাল্টিভার্স অর্থাৎ মার্ভেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং সনির সাথেও কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ ফ্যানমেডভাবে আমি তৈরি করছি এবং এটার থেকে কোনো প্রকার কোনো উপার্জনেরও আমার ইচ্ছা নেই, শুধুমাত্র বাংলাদেশিদের বিনোদন দেওয়া। তো গাইজ ভিডিওটা বেশি লং করলাম না, আজকের ভিডিও এ পর্যন্ত, এবং এই বিষয়ে আরও পরবর্তীতে ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও, কমেন্ট করে জানাও কোনো প্রশ্ন থাকলে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই বন্ধুদের শেয়ার করো যারা এইসব দেখতে, এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড হবে, এবং যারা মার্ভেল ফ্যান তাদেরকে অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।